আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। ত্রয়োদশ বিধানসভার ষষ্ঠ তথা শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্যে শুরু হবে অধিবেশন। বিধানসভা চলবে ৩ দিন। অধিবেশনকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথাদলের বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে রয়েছে। গতকাল দিল্লিতে জিনোমিক্স ডেটা কনক্লেভে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, জিনোম ইন্ডিয়া প্রকল্প দেশের জৈব প্রযুক্তি ক্ষেত্রে একটি নির্ণায়ক মুহূর্ত। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীতে জৈব প্রযুক্তি ও জৈব বস্তুপুঞ্জের সংমিশ্রণ উন্নত ভারতকে জৈব অর্থনীতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে। প্রধানমন্ত্রী জিনোম ইন্ডিয়া ডেটা প্রকাশের প্রশংসা করেন এবং এটিকে দেশে গবেষণা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেন। রাজ্যের মানুষের স্বপ্ন পূরণের মধ্য দিয়েই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন সম্ভব। গতকাল রানীরবাজার পৌর পরিষদের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে গীতাঞ্জলি টাউন হল প্রাঙ্গণে দুদিনব্যাপী আয়োজিত পিঠেপুলি উৎসব এবং পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে ক্রয় করা দুটি অ্যাম্বুলেন্সও তিনি পতাকা নেড়ে যাত্রা শুরু করান। আগামী সাধারণতন্ত্র দিবসে প্রায় 10,000 বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত প্রধান, ত্রাণকর্মী, মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণকারী তাঁত ও হস্তশিল্পকর্মী, আমার ভারত স্বেচ্ছাসেবক প্রমুখ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন, কিছু অতিথি আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্যারাঅলিম্পিক কন্টিনজেন্ট, চেস অলিম্পিয়াড মেডেল জয়ী, ব্রিজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সিলভার মেডেল জয়ী দল, স্নুকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল জয়ীদের বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের কৃষকদের জীবন জীবিকার মানোন্নয়নের, প্রাণী সম্পদ ও পোল্ট্রি চাষের গুরুত্ব নিয়ে গতকাল কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাইয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাই এবং ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট পূর্বাঞ্চলীয় স্টেশন কলকাতার যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সালেমা বিএসসির চেয়ারম্যান বিমল দেববর্মা। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বোজ্জংনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের 5টি শিল্প ইউনিটের জমি এবং স্থায়ী সম্পদ অধিগ্রহণ করেছে। এই ইউনিটগুলো দীর্ঘদিন ধরে বন্ধ এবং পরিত্যক্ত অবস্থায় ছিল, ফলে বোজ্জংনগরের অত্যন্ত মূল্যবান জমি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। কর্পোরেশন নতুন ইউনিটগুলিকে জমি বরাদ্দ করতে পারছিল না, তাই বাধ্য হয়ে টিআইডিসি ত্রিপুরা পাবলিক প্রিমিসেস আইনের অধীনে নির্মিত কাঠামো সহ জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। বিনিয়োগের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য এই জমিগুলোর নিয়ম অনুযায়ী নতুন শিল্প স্থাপনের জন্য বরাদ্দ করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। আগরতলা পুর নিগমের উদ্যোগে শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী 16 জানুয়ারি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। মেয়র দীপক মজুমদার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের নিরিখে মোট 21টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রত্যন্ত অঞ্চলে আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল জাতীয় স্বাস্থ্য মিশনের এক প্রতিনিধি দল দক্ষিণ জেলার কলাছড়া ও রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিদর্শন করেন। সেখানে প্রসবকালীন মা ও শিশু মৃত্যু হ্রাস, টিকাদান, পরিবার পরিকল্পনা, সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের বিষয়ে মেডিকেল অফিসার এবং হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। 5 দিনব্যাপী সুলতান শাহ দরগা সংহতি মেলা গতকাল থেকে আনন্দনগরে শুরু হয়েছে। ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। প্রদেশ বিজেপির উদ্যোগে আগামীকাল থেকে 25 জানুয়ারি পর্যন্ত সারা রাজ্যের প্রতিটি বুথ, মণ্ডল এবং জেলা স্তরে সংবিধান দিবস পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল আগরতলা নজরুল কলাক্ষেত্রে এক কর্মশালায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা জানান। কর্মশালায় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মিমি মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা প্রমুখ। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার উদ্যোগে ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগের 150 বছর পূর্তির অঙ্গ হিসেবে গতকাল ভারতীয় বিদ্যাভবনের ছাত্রছাত্রীদের নিয়ে আবহাওয়া এবং জলবায়ু পরিষেবা বিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলার বরিষ্ঠ আধিকারিক আদিত্য রাজ ভার্মা, নবরণপুর কায়স্থ সূর্যকুমার ব্যানার্জি প্রমুখ।
আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়বে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো।